চলো আমরা অন্য কোথাও যাই। আর আমি বললাম, দেখো যখন যেতে যদি হয় কোথাও তাইলে আমরা একবারে বিয়ে করে পরে যাব। তখন ও বলতেছে, ঠিক আছে সমস্যা নাই, তুমি যেটা চাও এটাই হবে। বলো তুমি কবে আসবা? তখন আমি বললাম, তুমি যেদিন বলবা। তারপর আমরা দুজনে অনেক দূরে গেলাম। অনেক দূরে যাওয়ার পরে এক রিসোর্টের ভিতরে আমরা বিয়ে করে এক রিসোর্টের ভিতরে যাওয়ার পরে ওখানকার এলাকার লোকজনের কতগুলা খারাপ পোলাপান ছিল যারা আমাদেরকে ঠেট করলো। তো আমার জীবনে অনেকটা একটা ইয়ে ছিল যে আমরা একজনের সাথে সময় কাটাইতেছি, যার সাথে আ আমি চেয়েছিলাম যে আমি যাকে ভালোবাসি তার সাথে আগে এনজয় করব। সে কেমন তাকে চিনবো, জানবো। বিয়ের আগে তার সাথে মেলামেশা করবো। মানে এরকম একটা পর্যায়ে চেয়েছিলাম। মানে মনের মধ্যে একটা ইয়ে ছিল। কিন্তু আসলে যে এটা মানে বিয়ের পরে যদি তখন করা যায় তখন ওটা নিজেদের মধ্যেই থাকে। নিজেদের আপনজন, নিজেদের সবকিছুর মধ্যে মেন্টাল থাকে। তো নিজেদের আপনজন মেন্টালের মধ্যে থাকলে ওই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে, অনেক ভালোভাবে বোঝা যায়। আর যখন দূরত্ব কোথাও যাওয়া যায়, দূরত্ব কাউকে সাথে সম্পর্ক করা যায়, তখন কিন্তু ওটা দূরত্ব একটা মানে ইয়ে থাকে। তো যাকে ভালোবাসলাম, যাকে এত কিছু করলাম, যার সাথে থাকার জন্য এত পর্যন্ত ইয়ে করেছি, তো সে দেখা যাচ্ছে এক পর্যায়ে নিজেদের মধ্যে থেকেও দূরত্ব বোঝা যায়। যে একটা মানুষের কাছে গেলে একটা মানুষের কতটুকু দূরত্ব হয়। তো যাকে ভালোবাসা যায় তো তার কাছে থেকে দূরত্বও থাকা যায়, যাকে ভালোবাসা যায় তার কাছে থেকে সরে রাখা যায় না। আর নিজেদের মধ্যে করে নিজেদের মতো একটা মানে চিন্তা ভাবনা থাকে একরকম। যে আমি যার সাথে এতদিন ধরে কথা বললাম, চললাম, সে যখন আমাকে বিয়ে করব না বলে, তো তখন নিজের কাছেও একটা খারাপ লাগে। আসসালামু আলাইকুম। আমার নাম আয়েশা। আমি রাজশাহীতে থাকি। আমি আসছি আপনাদের মাঝে আমার জীবনের একটা গল্প নিয়ে। তো আসলে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা আম না বললেই নয়। এমন একটা ইয়ে ছিল। আসলে আমার মনে অনেক একটা আশা ছিল যে আমি যখন এক ছেলেকে ভালোবাসি, সেই ছেলেটাকে নিয়ে স্বপ্ন দেখেছি। তার সাথে বিয়ের আগে থাকবো, মজা করব, এনজয় করব। এরকম একটা স্বপ্ন দেখেছিলাম তাকে নিয়ে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাকে নিয়ে আমি এত স্বপ্ন দেখলাম, মজা করার জন্য চিন্তা ভাবনা করলাম, আশা করলাম। তখন একদিন দুজনে বলতেছি যে না দূরে কোথাও থেকে ঘুরে আসি। তখন বলছে যে চলো আমাদের ওইদিকে একটা নতুন রিসোর্ট খুঁজছে, স্পট আছে, ও হাউস আছে, চলো ওখানে যাই। যে ওখানে পার্কে ঘোরাও হবে, গল্প করাও হবে। তখন বলছে ঠিক আছে। তখন ওখানে আমরা সারাদিন ঘোরাফেরা করে পরে ও হাউজের এক মালিকরে বলছে, সিকিউরিটি গার্ডরে বললো, ম্যানেজারে বললো যে ভাই আমরা এক দূর থেকে আসছি, তো আমরা যদি এখানে এক রাত্রে থাকা যায় আপনি রুমের ভাড়া দিয়ে দিব। তখন ম্যানেজার বলছে যে ঠিক আছে সমস্যা নাই, থাকতে চাচ্ছেন যখন তখন তাহলে ঠিক আছে থাকবেন। তখন কয় টাকা দিতে হবে? তখন বলছে যে বেশি না, ১,০০০ টাকা দিলেই হবে। এই কথা বলছে। তখন বলছে যে ঠিক আছে ১,০০০ টাকা দিলে যখন হবে তখন আচ্ছা। পরে সে তখন কি করলো, আমরা যখন সন্ধ্যার পরে আমরা ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে রিসর্টে যখন গেলাম শোয়ার জন্য, তখন ঠিক রাতে ১২টা বাজে। এলাকার বখাটেরা কতটি পোলাপান ছেলেগুলো আসছে। আসার পরে দরজার মধ্যে অনেক ঠাকঠুক করতেছে, ধাক্কাধাক্কি করতেছিল। পরে চিল্লাচিল্লি করলো। পরে আমরা বেরোনোর পরে বলতেছে যে কি হয় আপনি? তখন ও আমার গার্লফ্রেন্ডকে বলতেছে যে এটা আমার ওয়াইফ হয়, আমরা নতুন বিয়ে করেছি। তখন বলতেছে ও আচ্ছা ঠিক আছে। তখন ওখানে ২-৩টা মাতাল পোলাপান ছিল। তো মাতাল পোলাপানগুলা মানে এমন একটা পর্যায়ে গেছে, নিয়ে গেছে একটা পর্যায়তে, যে পর্যায়ে মানে বলার বাহিরে। তখন সেই পর্যায়ে একটা মেয়েকে নিয়ে আমারে ওখান থেকে নিয়ে গেল। তখন আমার গার্লফ্রেন্ডের রাইখা মারধর করলো, অনেক অত্যাচার করলো। তখন আমি অনেক চিল্লাচিল্লি করলে আশেপাশের লোকজনেরা আসে। আসার পরে বলে কি হয়েছে এখানে? পরে বললাম দেখেন আমরা স্বামী স্ত্রী দুজন অনেক দূর থেকে আসছি এখানে পার্কে ঘোরার জন্য। তো ওনারা আইসে আমার হাজবেন্ডকে অনেক মারধর করছে, করার পরে আমার এখান থেকে নিয়ে যাচ্ছে। পরে এলাকার লোকজনেরা ওনাদের সাথে অনেক রাগারাগি করে চিল্লাচিল্লি করে ওদের ওনাদের খেদায় দিছে। তারপরে আমরা ওখানে থাকলাম সারা রাত। ওখানে থাকার পরে সকালে যখন আমরা আসি তো তখনও বলছিলাম যে আসলে চেয়েছিলাম যে আমরা দুজনে একটা সুন্দর সময় কাটাবো, মজা করব, এনজয় করব। আসলে কোনোটাই হলো না। কোনোটাই করতে পারি নাই। তো আশাটা অনেক রকমের ছিল। বিয়ের আগে দুজনে মজা করব, দুজনে সময় কাটাবো, দুজন দুজনের সাথে এনজয় করে নিব। তো ভাগ্যে ছিল না দেখে হয়তো ওটা হয় নাই।
তারপরে ওকে একদিন ও আমাকে আবার একদিন বলতেছে, "চলো আমরা অন্য কোথাও যাই।" আর আমি বললাম, "দেখো, যখন যেতে যদি হয় কোথাও তাইলে আমরা একবারে বিয়ে করে পরে যাবো।" তখন ও বলতেছে, ঠিক আছে, সমস্যা নাই। তুমি যেটা চাও ওইটাই হবে। আ বলো তুমি কবে আসবা?" তখন আমি বললাম, "তুমি যেদিন বলবা।" তারপরে আমরা দুজনে অনেক দূরে গেলাম। অনেক দূরে যাওয়ার পরে এক রিসোর্টের ভিতরে আমরা বিয়ে করে এক রিসোর্টের ভিতরে যাওয়ার পরে ওখানকার এলাকার লোকজনের কতগুলা খারাপ পোলাপান ছিল যারা আমাদেরকে ঠেট করলো। তো আমার জীবনে অনেকটা একটা ইয়ে ছিল যে আমরা একজনের সাথে সময় কাটাইতেছি, যার সাথে আ আমি চেয়েছিলাম যে আমি যাকে ভালোবাসি তার সাথে আগে এনজয় করব। সে কেমন তাকে চিনবো, জানবো। বিয়ের আগে তার সাথে মেলামেশা করব। মানে এরকম একটা পর্যায়ে চেয়েছিলাম। মানে মনের মধ্যে একটা ইয়ে ছিল। কিন্তু আসলে যে এটা মানে বিয়ের পরে যদি তখন করা যায় তখন ওটা নিজেদের মধ্যেই থাকে। নিজেদের আপনজন, নিজেদের সবকিছুর মধ্যে মেন্টাল থাকে। তো নিজেদের আপনজন মেন্টালের মধ্যে থাকলে ওই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে, অনেক ভালোভাবে বোঝা যায়। আর যখন দূরত্ব কোথাও যাওয়া যায়, দূরত্ব কাউকে সাথে সম্পর্ক করা যায়, তখন কিন্তু ওটা দূরত্ব একটা মানে ইয়ে থাকে। তো যাকে ভালোবাসলাম, যাকে এত কিছু করলাম, যার সাথে থাকার জন্য এত পরিশ্রম ইয়ে করেছি, তো সে দেখা যাচ্ছে এক পর্যায়ে নিজেদের মধ্যে থেকেও দূরত্ব বোঝা যায়। যে একটা মানুষের কাছে গেলে একটা মানুষের কতটুকু দূরত্ব হয়। তো যাকে ভালোবাসা যায় তো তার কাছে থেকে দূরত্বও থাকা যায়। যাকে ভালোবাসা যায় তার কাছে থেকে সরে রাখা যায় না। আর নিজেদের মধ্যে করে নিজেদের মতো একটা মানে চিন্তাভাবনা থাকে একরকম। যে আমি যার সাথে এতদিন ধরে কথা বললাম, চললাম, সে যখন আমাকে বিয়ে করব না বলে, তো তখন নিজের কাছেও একটা খারাপ লাগে। নিজেদের মধ্যেও একটা ছিন্টি বিচিন্তি কাজ করে যে যেটা মানসিক সবসময় মানুষের একরকম থাকে না। সময় মানুষের জীবনে অনেক কিছু বদলে দেয়। যখন যেমনটা আমাদের মাঝেও এমনটা সময় ছিল, আমাদের মাঝে এমন সময় বদলে গেছে। জীবনে মানুষের অনেক রকমের একটা সাবজেক্ট থাকে। যা ভালোবাসলে কি আর যা ফ্যামিলি থাকলে কি। আমরা দুজন একসাথে পড়াশোনা করলাম, ভালোবাসলাম, এনজয় করলাম লাইফ। এখন পর্যন্ত দূরত্ব হয়ে গেল। লাইফের ভিতরে আর কোনো ইয়ে থাকবে না, এটা কোনো কথা না। দুজনের মাঝখানে দুজন যখন চেনা জানা থাকে, দুজনের মাঝখানে দুজন যখন বুঝবো, জানবো, তখন দুজনের মাঝখানে অন্যরকম একটা সম্পর্ক ছিল। তো এখন কিন্তু সেইরকমভাবে দুজনের মাঝখানে এরকম ইয়ে নাই। কারণ আমি যখন ওর সাথে থাকছি, এনজয় করছি, তখন ওর ভালো লাগছে। যখন ওর কাছ থেকে চলে আসছি, তখন ওকে বিয়ে করতে বলেছি, তখন ও বিয়ে করব না। কারণ তখন আর এখন ওর ভালো লাগে না। তো এইজন্য কোনো মেয়ের উচিত না বিয়ের আগে কোনো কিছু করার। কারণ আমি নিজে দেখলাম আমার জীবনটা আমি নিজে হাতেই নষ্ট করেছি। তো এরকমটা আসলে অনেক মেয়েরাই ভাবে, বুঝে, জানার জন্য। আসলে ভাবা বোঝার সময় শুধু একটাই থাকে। সেটা হচ্ছে কোনো মেয়ের বিয়ের আগে কারো সাথে থাকা উচিত না। পরবর্তী যদি সেই ছেলে বিয়ে না করে তাহলে কিন্তু তার নিজের লাইফ নিজেই নষ্ট হয়ে যায়। যেমন আমার নিজের জীবনটা এমন হয়ে গেছে। তো আমি সেক্ষেত্রে বোঝাই যে আসলে কারো ওইভাবে থাকাটাই উচিত নয়।